রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১:৩০টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম নাসিমা বেগম। তিনি মিরপুর ২ নম্বর জনতা হাউজিং এলাকায় থাকতেন। নিহত আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। বেলা ১:৩০টার দিকে হঠাৎ কলেজের দেয়াল ধসে পড়ে। এতে টিসিবির লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। কারো মুখ, কারো হাত কিংবা কারো পা থেতলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে আজকে একটা ঠিক ২৬ মিনিটের সময় প্রতিদিনই না এখানে টিসিবি পণ্য সরবরাহ করা হতো। এই এলাকার গরিব মানুষ এসে এখানে টিসিবির যে পণ্য দিত সেগুলো সংগ্রহ করতো। আজকেও একই ঘটনা ঘটে। ওই সময় একটা বিকট শব্দ হয়। এখানে যারা উপস্থিত ছিল এবং পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা ঘটনাস্থলে দ্রুত আছে। এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল, তারা আসে। আমার মিরপুর পুলিশ পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ আসেন। আমরা আসি, এসে ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স ৫ বছর। সে সুস্থ আছে, আর সামান্য একটু আহত হয়েছিল। আর বাকি যে ৮ জন ছিল, এর মধ্যে ২ জন মারা গেছে বন্ধু সংবাদ পেয়েছি। ঢাকা মেডিকেলে একজন আছে, আরেকজন আছে পঙ্গু হাসপাতালে। বাকিরা চিকিৎসা অবস্থায় আছে, এখনো আশঙ্কা মুক্ত নয়, এরকম ১-২ জন আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ওই যে হাসপাতালগুলোর চিকিৎসা আছে, ওখানে আমাদের অফিসাররা তদারকি করছে চিকিৎসার ব্যবস্থা। এবং আমরা এই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এই ওয়ালটি দীর্ঘদিন পুরাতন এবং ওয়ালটি এত মজবুত ছিল না সঠিকভাবে। হয়তো আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল করে কেউ হতাহত না হয়। আমরা এর জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা পরবর্তীতে সার্বিক তদন্ত করে আমরা বিস্তারিত বলতে পারবো। এখন ২ জন মারা গেছে, একজন মহিলা আর একজন পুরুষ। পুরুষটার নাম আমরা শনাক্ত করতে পারি নাই। জানা গেছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।